Muhammad Taznur Rahman, Assistant Teacher, Goriguna High School, Goriguna Keshupur, Joshore. Today I will discuss with you about how to change affirmative sentence to negative. Let's start. Dear students, look at the sentence. Only Allah can help us. Affirmative. Negative. None but Allah can help us. In this sentence, we can see only has changed to none but. After only, we can see Allah, that means a person. So we can take a decision that sentence contain only with person. We can use none but instead of only. তো ছাত্রছাত্রীরা বুঝতেই পারছো যে উপরের বাক্যে অনলি এর পরেই রয়েছে আল্লাহ, অর্থাৎ অনলির পরে রয়েছে একজন ব্যক্তি। সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রদত্ত বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে এবং এরপরে ব্যক্তি থাকে, তাহলে উক্ত অনলি অথবা অ্যালোনের স্থলে নান বাট বসালে নেগেটিভ হয়। তো ডিয়ার স্টুডেন্টস, I think you have understood the point. Now try to change the sentence. Only Rohim went to school. I think you have changed the sentence. তো ছাত্রছাত্রীরা এখন আমরা উত্তরটা মিলিয়ে নিই। None but Rohim went to school. Thanks. এখন আমরা পরবর্তী সূত্রে চলে যাই। এবারের বাক্যে তোমরা দেখতে পাচ্ছ he has only books। এখানে only এর পরে একটা বস্তুর নাম রয়েছে। নেগেটিভ বাক্যে দেওয়া হয়েছে he has nothing but a books। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অনলি অথবা অ্যালোনের পরে বস্তু থাকলে নাথিং বাট বসে। তো ছাত্রছাত্রীরা পরবর্তী বাক্যে আমরা দেখতে পেলাম যে অনলি এর পরে বস্তু আছে, তাই এখানে নাথিং বাট বসানো হয়েছে। অর্থাৎ সে অনুসারে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নিচের সেন্টেন্সটা লক্ষ্য করি। only Quran can show the right path। তাহলে তোমরা হয়তো অনুমান করে ফেলেছো যে এর উত্তরটা কি হতে পারে। এখন আমরা এসে দেখি যে এর সঠিক উত্তরটা কি। নাথিং বাট কোরআন ক্যান শো দ্য রাইট পথ। এখানে অনলি এর পরে কোরআন অর্থাৎ একটা বস্তুকে বোঝানো হয়েছে, তাই অনলি এর স্থানে নাথিং বাট বসানো হয়েছে। তো ধন্যবাদ ছাত্রছাত্রীরা, আমরা এখন পরবর্তী রুলে যাব। He is only 50। এটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে বলা হয়েছে he is not more than অথবা not less than 50। only এর স্থানে not more than অথবা not less than বসানো হয়েছে। আর only এর পরে রয়েছে একটা সংখ্যা, অর্থাৎ আমরা নোট অনুসারে খাতায় লিখে রাখতে পারি যে প্রদত্ত বাক্যে যদি only এর পরে কোনো সংখ্যা থাকে তাহলে
অনলি এর স্থলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসালে নেগেটিভ হয়। তাহলে ছাত্রছাত্রীরা এখন চেষ্টা করে দেখো তোমরা নিজের বাক্যটা সমাধান করতে পারো কিনা। হি নিডস অনলি 20 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এর উত্তর হবে হি নিডস নট মোর দ্যান 20 টাকা। তো ধন্যবাদ। আমরা এখন পরবর্তী রুলে যাব। রহিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক অনলি। উক্ত বাক্য একটা অনলি রয়েছে, কিন্তু অনলিটা রয়েছে বাক্যের শেষে, যার পরে কোনো ব্যক্তিও নেই, বস্তুও নেই, সংখ্যাও নেই। অর্থাৎ আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে এই অনলিটা কোন শব্দটার উপর প্রভাব বিস্তার করে। তো আমরা দেখতে পেলাম রহিমই শুধুমাত্র কাজটা করেছে, অর্থাৎ এই রহিমের উপরেই প্রভাব বিস্তার করে অনলি। আর সে অনুসারে আমরা রহিমের পূর্বে অনলিটাকে মনে মনে ধারণা করে আমরা অনলি এর স্থলে নান বাট বসিয়ে উক্ত বাক্যটাকে নেগেটিভ করেছি। অর্থাৎ এই অনলি এর পরে ব্যক্তি, সেই অনুসারে আমরা অনলি এর স্থলে নান বাট বসিয়ে নেগেটিভ করতে পেরেছি। তো আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি যে প্রদত্ত বাক্যে যদি অনলি অথবা অ্যালোন এর বাক্যের শেষে থাকে, তাহলে অনলি অথবা অ্যালোন যে শব্দটির উপর প্রভাব ফেলে সেই শব্দটির পূর্বে পরিবর্তিত রূপ ব্যবহার করতে হয়। ধন্যবাদ। তো এখন আমরা দেখো বাক্যটা সমাধান করতে পারি কিনা। আই হ্যাভ 500 টাকা অনলি। তো অনলিটা আমরা যদি 500 এর পূর্বেই ধরে নিই, তাহলে আমাদের উত্তরটা এসে দাঁড়ায় আই হ্যাভ নট মোর দ্যান 500 টাকা। আশা করি খুব সহজেই তোমরা নেগেটিভ করার সহজ পদ্ধতিগুলো বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী রুলে চলে যাই। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। এটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে দেখানো হয়েছে হি মাস্ট নট বাট, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, যার নেগেটিভে দেখানো হয়েছে হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, অথবা হি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে দেখানো হয়েছে মাস্টের স্থলে ক্যান নট বাট বসানো হয়েছে, আবার পরবর্তী বাক্যে মাস্টের স্থলে ক্যান নট হেল্প বসিয়ে পরবর্তী মূল ক্রিয়ার সাথে আইএনজি যোগ করা হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আমরা আমাদের সূত্রে লিখতে পারি যে প্রদত্ত বাক্যে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের স্থলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসালে নেগেটিভ হয়, তবে ক্যান নট হেল্প বসালে এর পরের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। তো স্টুডেন্ট, এখন তোমরা চেষ্টা করে দেখো তো নিচের বাক্যটা পরিবর্তন করতে পারো কিনা। Rahim must obey his teachers. I think you have write the answer. Now we see what the answer is. Rahim cannot but obey his teachers. Another answer is Rahim cannot help obeying his teachers. ধন্যবাদ। Next, everybody hates a liar. There is nobody but hates a liar. এখানে আমরা দেখতে পাই যে এভরিবডি, এভরির সঙ্গে বডি যুক্ত হয়ে এভরিবডি শব্দটা তৈরি হয়েছে, আর উত্তর অংশে এভরি এর স্থলে দেয়ার ইজ নো বসানো হয়েছে এবং বডিটা সেখানেই থেকে গেছে এবং এরপরে একটা বাট বসানো হয়েছে। অর্থাৎ যে সকল বাক্যে এভরি প্লাস শব্দ আছে ওই সকল বাক্যকে নেগেটিভ করতে গেলে
এভরি এর স্থলে দেয়ার ইজ নো, তারপরে ওই শব্দটা আবার বসবে, এরপর একটা বাট বসবে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে দিলেই আমাদের নেগেটিভ তৈরি হবে। তো ছাত্রছাত্রীরা এখন আমরা একটা সমাধান করার চেষ্টা করি, দেখো তোমরা পারো কিনা। এভরি মাদার লাভস হার চাইল্ড। আশা করি তোমরা উত্তরটা লিখতে পেরেছো যে এভরি এর স্থলে বসবে দেয়ার ইজ নো, তারপরে মাদার, তারপরে একটা বাট, তারপর বাকি অংশ বসালে আমাদের নেগেটিভ হবে। অর্থাৎ উত্তরটা এসে দাঁড়াবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। থ্যাঙ্কস। নেক্সট, as soon as he saw the police he ran away. Negative, no sooner had he seen the police than he ran away. তো ছাত্রছাত্রীরা আমরা এখানে দেখতে পাচ্ছি as soon as এর স্থলে no sooner had বসানো হয়েছে, আর saw টা seen হয়ে গেছে। অর্থাৎ পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাডের পরে V3, সেই অনুসারে সটাকে আমরা সিন দেখতে পাচ্ছি। এবং পরবর্তী অংশে যেখানে একটা কমা ছিল, সেই কমার স্থলে একটা দেন বসেছে। অর্থাৎ যে সকল বাক্যে as soon as ডট ডট কমা থাকে, সেই সকল বাক্যকে পরিবর্তন করতে হলে আমাদের as soon as এর জায়গায় no sooner had এবং পরবর্তীতে যে ভার্বটা থাকে সেটার V3 বসবে এবং কমার স্থলে দেন বসবে। তো আমরা সিদ্ধান্তটা সূত্র অনুসারে লিখে নিতে পারি। প্রদত্ত বাক্যে যদি as soon as ডট ডট কমা থাকে, তাহলে as soon as এর স্থলে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস কমা এর স্থলে দেন প্লাস বাকি অংশ বসে। তো ছাত্রছাত্রীরা এখন তোমরা চেষ্টা করে দেখো নিচের বাক্যটা সমাধান করতে পারো কিনা। as soon as I reached school the rain started. তো আমরা as soon as এর জায়গায় কি বসাবো? no sooner had। তারপরে ভার্বটা V3 reached, এখানে V2 এবং V3 দুটোই একই, অর্থাৎ reached বসে যাবে। আর স্কুলের পরে যে কমাটা আছে, কমার স্থলে একটা দেন বসবে। তাহলে আমাদের উত্তরটা এসে দাঁড়াবে as soon as no sooner had I reached school than the rain started. ধন্যবাদ। নেক্সট, he is always honest. আমরা নেগেটিভে দেখতে পাচ্ছি he is never dishonest। অর্থাৎ যে বাক্যে অলওয়েজ আছে, আমরা ধারণা নিতে পারি অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং পরবর্তী শব্দের একটা বিপরীত রূপ, বিপরীত শব্দ বসবে। যেখানে অনেস্ট এর বিপরীত শব্দ হিসাবে ডিসঅনেস্ট বসানো হয়েছে। অর্থাৎ আমরা সিদ্ধান্ত আসতে পারি যে প্রদত্ত বাক্যে যদি অলওয়েজ থাকে, তাহলে অলওয়েজ এর স্থলে নেভার এবং পরবর্তী শব্দের বিপরীত রূপ বসে। তাহলে তোমরা চেষ্টা করে দেখো তো নিচের বাক্যটা সমাধান করতে পারো কিনা। রাজু অলওয়েজ হেল্পস হিম। তো আমরা অলওয়েজ এর স্থলে বসাবো নেভার, আর হেল্পস এর বিপরীত শব্দ হিসাবে হার্মস কথাটা বসাতে পারি। তো আমরা দেখো তাইলে উত্তরটা কি এসে দাঁড়ায়, রাজু নেভার হার্মস হিম। তো ছাত্রছাত্রীরা আশা করি সহজ পদ্ধতিতে তোমরা নেগেটিভ শিখতে পারছো। আমরা এখন পরবর্তী রুলে চলে যাই। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, এটাকে নেগেটিভ করা হয়েছে হি ইজ নট লেস ওয়াইজ দ্যান হিজ ব্রাদার। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম এস এর জায়গায় নট লেস বসানো হয়েছে এবং দ্বিতীয় এস এর জায়গায় একটা দ্যান বসানো হয়েছে।
এছাড়া এই বাক্যে আর কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ তোমরা এই সিদ্ধান্ত নিতে পারো যে প্রদত্ত বাক্যে যদি s ডট ডট s থাকে তাহলে ওটাকে নেগেটিভ করতে গেলে আমরা প্রথম s এর জায়গায় নট লেস এবং দ্বিতীয় s এর জায়গায় দেন বসালেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তোমরা এখন চেষ্টা করে দেখো নিচের বাক্যটা নেগেটিভ করলে কি হয়। He runs as fast as a horse. তো এখানে s ডট ডট s রয়েছে, অর্থাৎ আমরা প্রথমে s এর জায়গায় বসাবো নট লেস এবং দ্বিতীয় s এর জায়গায় একটা দেন বসাবো। আমাদের সহজেই নেগেটিভটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমাদের উত্তরটা এসে দাঁড়াবে He runs not less fast than a horse. Next, Rohim has both a pen and a book. পরিবর্তিত নেগেটিভ সেন্টেন্স, Rohim has not only a pen but also a book. তো আমরা এখানে দেখতে পাচ্ছি বোথ এর স্থলে নট অনলি বসানো হয়েছে এবং অ্যান্ড এর স্থলে বাট অলসো বসানো হয়েছে। অর্থাৎ আমরা সূত্র অনুসারে মনে রাখতে পারি যে প্রদত্ত বাক্যে যদি বোথ ডট ডট অ্যান্ড থাকে তাহলে বোথ এর স্থলে নট অনলি এবং অ্যান্ড এর স্থলে বাট অলসো বসালে নেগেটিভ হয়। তো আমরা উদাহরণটা সমাধান করার চেষ্টা করি। হি ইজ বোথ এ প্লেয়ার অ্যান্ড এ সিঙ্গার। তাহলে আমরা প্রথম বোথের জায়গায় কি বসাবো? নট অনলি, এবং অ্যান্ড এর জায়গায় বসাবো বাট অলসো। ধন্যবাদ স্টুডেন্টস। তাহলে আমাদের উত্তরটা এসে দাঁড়াবে হি ইজ নট অনলি এ প্লেয়ার বাট অলসো এ সিঙ্গার। ধন্যবাদ স্টুডেন্টস। Next, he is an honest man. Negative, he is not a dishonest man. তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সাহায্যকারী ক্রিয়া আছে এবং তারপরে একটা নট বসানো হয়েছে এবং পরবর্তী যে শব্দটা আছে অনেস্ট তার বিপরীত শব্দ বসানো হয়েছে। আর অনেস্ট এর পূর্বে অ্যান ছিল, সেটা ডিসঅনেস্ট এর পূর্বে এ হয়ে বসেছে। এটা হলো আর্টিকেলের ব্যাপার। তো তোমরা বুঝতেই পারছো যে প্রদত্ত বাক্যে যদি উপরের কোনো চিহ্ন না থাকে, অর্থাৎ আমরা যে অনলি, মাস্ট, ক্যান নট, মাস্ট, অলওয়েজ, অ্যাজ ডট ডট অ্যাজ, বোথ ডট ডট অ্যান্ড, এগুলোর কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমাদের এভাবে সমাধান করতে হবে যে সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসাতে হবে এবং পরবর্তী শব্দে বিপরীত রূপ বসাতে হবে। তবে স্টুডেন্টস প্রদত্ত বাক্যে যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে এবং তাহলে ওই বাক্যকে নেগেটিভ করতে হলে আমাদের কর্তার পরেই যদি V1 থাকে তাহলে V1 এর জায়গায় ডো নট প্লাস V1, আর V1 প্লাস S বাই S থাকলে ডাজ নট প্লাস V1, আর V2 থাকলে ডিডেন্ট প্লাস V1 বসাতে হবে এবং পরবর্তী শব্দের বিপরীত রূপ বসাতে হবে, তাহলে আমাদের প্রদত্ত বাক্যটি নেগেটিভ হবে। তো দেখো পরবর্তী বাক্যটা তোমরা সমাধান করতে পারো কিনা। হি প্লেস ওয়েল, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, অর্থাৎ মূল ক্রিয়াটি রয়েছে প্লেস, অর্থাৎ ক্রিয়ার সাথে একটা এস রয়েছে। তো আমরা V1 প্লাস S বাই S থাকলে কর্তার পরে আমরা বসাবো ডাজেন্ট বা ডাজ নট, আর তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ ফর্মটি এবং পরবর্তী শব্দের বিপরীত রূপ। তাহলে আমাদের উত্তরটা এসে দাঁড়াবে হি ডাজ নট প্লে ব্যাড। ওয়েলের বিপরীত রূপ ব্যাড। ধন্যবাদ। পরবর্তী রুলে যাই। আইস ফ্লোটস অন ওয়াটার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাক্য লেখা আছে যে আইস ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ
বড় পানির উপর ভাসে। আমরা কথাটা শুনলেই বুঝতে পারি যে এর চিরন্তন সত্য। তো যে সকল বাক্য চিরন্তন সত্য ওই সকল বাক্যকে ইন্টারোগেটিভ তৈরি করতে গেলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, বা নেগেটিভ করতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। তো আমরা সিদ্ধান্তটা নিতে পারি যে এরকম, যে প্রদত্ত বাক্য যদি চিরন্তন সত্য হয় তাহলে ওই বাক্যটি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, অর্থাৎ কর্তার সাথে তারপরে ভার্বটি দেখে আমাদের ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট শুরুতে বসিয়ে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করলেই ওই বাক্যটি আমাদের সমাধান হবে। তো তোমরা চেষ্টা করে দেখো নিচের বাক্যটি সমাধান করতে পারো কিনা। The sun rises in the east. আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেখানে কর্তার পরেই রাইজেস ক্রিয়ার সাথে V1 প্লাস S বাই S আছে, অর্থাৎ আমরা শুরুতেই নিয়ে আসবো ডাজেন্ট। ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো, তাহলে আমাদের প্রশ্নের সমাধানটা হবে। দেখো আমরা উত্তরটা মিলিয়ে নিই। Doesn't the sun rise in the east? ধন্যবাদ ছাত্রছাত্রীরা। তো এই ছিল আমাদের আজকের নেগেটিভ তৈরির আলোচনার বিষয়। তো তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আছে, তোমরা বাড়িতে বসে এই বাক্যগুলো পরিবর্তন করার চেষ্টা করবে। তোমরা বাক্যগুলোকে নেগেটিভ করে খাতায় লিখে রাখবে।